হ্যালো বন্ধুরা, শুভ সকাল। শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করলাম একটু অন্যরকমভাবে। সকাল থেকে কোনো ভিডিও সেরকম নেওয়া হয়নি। তো যাই হোক, আজকে গিয়েছিলাম দিদির সঙ্গে। দিদিরা একটা ট্রাস্ট চালায়, যেখানে বৃদ্ধ মানুষদেরকে বা আরও অনেককে, যাদের প্রয়োজনীয় মানুষ বাবা মা ছেড়ে গিয়েছে, আজ তারা অনাথ আশ্রমের বৃদ্ধাশ্রমে রয়েছে, সেই সব মানুষদের প্রতি তারা কিছু কাজকর্ম করে চলে, এক কথায় যেটাকে সোশ্যাল ওয়ার্ক বলা হয়। তো দিদির সেখানেই গিয়েছিলাম। তো আগে দিদির হাতে কিছু সাহায্য হয়তো পাঠাতে পারতাম, কিন্তু আজ দিদির সঙ্গে গিয়ে জায়গাটায় খুবই ভালো লাগলো। তো এরাও কিছুটা আনন্দিত, এই জীবনের আনন্দ কষ্ট দুঃখ সবাই মিলে ভাগ করে নিচ্ছে একে অপরের সঙ্গে, দেখে খুব ভালোও লাগলো। তো আজকে গিয়েছিলাম। এক কথায় যদি বলে থাকি, আজ কিন্তু দিনটা আমার খুব ভালোই লেগেছে, শুরুও হয়েছে খুব ভালোভাবে। তো যাই হোক, এটা বাস স্ট্যান্ডের এখানেই একটা হোম, যেখানে বৃদ্ধাশ্রমে এনারা থাকেন। খুব সুন্দর ভাবে রেখেছে গভর্নমেন্ট এখানে। এটা যদিও গভর্নমেন্টেরই একটি বৃদ্ধাশ্রম, যেখানে এই সব বয়স্ক মানুষেরা থাকেন। তো যাই হোক, চলো, তো তোমাদের জন্য একটু ভিডিও তুলে ধরলাম। খুব ভালো লাগলো এই বিষয়টা। তো তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, যাবো একটু সেলুনে, দাড়িটা কাটতে হবে। কারণ আজ কদিন ধরে বেটু এরপর মনে হয় আমাকে আর চিনতে পারবে না। তো যাই হোক, এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, ওদের কিছু অনুষ্ঠান হচ্ছে সেগুলো দেখছি, দেখে টেকেই চলে যাব। দিদিও এসেছে, দিদিওকে বাড়িতে ছাড়বো, তারপর আমি চলে যাব। তো এই যে চলে এসেছি এখন সেলুনে, দাড়িটা কাটতে হবে। সেলুনের অবস্থা দেখেছো? আয়নাটাকে মুছেও নি গণেশদা। তো কী বলবে, আর কিছু বলারও নাই। দেখছো, এখন দেখছে, ও মনে মনে ভাবছে কী হচ্ছে। আমি তখন ওকে বললাম, এইসব তোমার দেখে লাভ নেই, এইসব তোমার ভাবার বাইরে। তো যাই হোক, দাড়ি টাড়ি কেটে নিয়েছি। এখন দুপুর হয়ে খাওয়া দাওয়া সেরে বিকেল হয়ে গিয়েছে। আজকে পড়ানো ছিল না। সন্ধেবেলায় বললাম রিম্পাকে একটু বেরোতে, রিম্পাও বেরোলো না। তো যাই হোক, আমি এসেছিলাম দিদিদের সঙ্গে এখানে একটু চা খেতে। তো এখানে চাটা খেয়ে এই যে এখন বাড়ি ফিরে গেছি। কাজও সেরকম ছিল না, টুকটাক যা কাজ ছিল সেরে নিয়েছিলাম সকালেই। তো যাই হোক, এখন পড়ানোও বন্ধ, এখন টেস্ট পরীক্ষা চলছে স্টুডেন্টদের। আর আমার কাজও এই ডিসেম্বরে নভেম্বরে একটু বন্ধই থাকে, তাই বিভিন্ন কাজও খুব একটা চাপ ছিলও না। তো সব সেরে বাড়ি চলে এসে এখন বেটুর সঙ্গে খেলছি। দেখছো, বেটু এখন ধরে ধরে দাঁড়াতে শিখে গেছে। সারাদিন ধরে কিছু না কিছু ধরবে, ধরে দাঁড়িয়ে যাবে। তো আজকে ভিডিওটা করে রাখলাম তোমাদেরকে দেখাবো বলে। দেখতে দেখতে ছেলেটা বড় হয়েই যাচ্ছে দিন দিন। যাই হোক, ও বড় হোক, আরও ভালো হোক, মানুষের মতো মানুষ হোক, এইভাবে আজকে দিনটা কাটিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই জানিও। আর যারা চ্যানেলটিকে ফলো করতে চাও, ফলো করে দিও। কেন? কারণ অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, আমি ফ্রেন্ডদেরকে নিতে চাইছি, কিন্তু নিতে পারছি না, কেন জানি না। হয়তো কি বেশি ফ্রেন্ডের জন্য, বা যারা আমার ফ্রেন্ড হতে চাও, সত্যিকারের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, অনেক দিদিরাই পাঠায়, কমেন্টও করে। তো তাদেরকে আমি বলবো, এবার থেকে চ্যানেলটা তোমরা ফলো করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা দেখতে পারবে। তো শুভরাত্রি। ব্লগটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।